এই হচ্ছে উলানজির কেস, এক্ষুনি আনবক্সিং করে দেখালাম। আর আজকে দেখাবো যে এটাকে সেট করবো কী করে উলানজির কেসে। তো উলানজির কেসটা হচ্ছে এই যে এর সাথে একটা লেন্স ক্যাপ আর এক্সট্রা লেন্স দিয়েছিল। এই যে এটা হচ্ছে উলানজির কেসটা, আর একটা লেন্স মোড দিয়েছিল আর একটা লেন্সের ক্যাপ দিয়েছে। তো এই দুটোকে এখন রাখছি আপাতত। আর আমি যেহেতু মোটো ব্লগিং করবো তাই এই শ্যুটাও লাগবে না আমার, শ্যুটাকেও খুলে আলাদা করে দিলাম। এইবার কেস হচ্ছে এখানে একটা লক আছে, লকটা যখন খুলছি এটা খুলে গেল। আর এই দিক থেকে একটা লক আছে যেখানে ব্যাটারি কম্পার্টমেন্টে, এটাকেও হচ্ছে এই দিকে টানতে হবে, তবে এটাও খুলে গেল। এরপর এটা রাখা থাক। গোপ্রো যেটা আছে এটাকে করবো ফার্স্টে আমি এর যে ব্যাটারি কম্পার্টমেন্টের যে কভারটা হালকা করে পুশ করে নিয়ে এই লকটাকে সাবধানে রেখে দেবো, এটা আমার কাজে লাগবে না। আর এরপর যেটা আছে আমি এটাকে এই কভারটার মধ্যে অ্যাটাচ করে দেবো। ঢুকে গেছে। প্রথমেই পেছনটাকে লক করব যাতে না পড়ে যায়, লক হয়ে গেছে। আর এরপর এটাকে যেমনভাবে ওটাতে লক করে দিলাম, আর কিন্তু কোনোভাবেই পড়বে না এর থেকে। এরপর কি করব, এই যে অ্যাডাপ্টারটা ছিল অ্যাডাপ্টারটা এনেছিলাম, অ্যাডাপ্টারটা লাগানোর জায়গা হচ্ছে এর ফাঁকটা, দেখতে পাওয়া যাচ্ছে না এই যে ফাঁকটা এটা। এবার অ্যাডাপ্টারের এই যে মাইকটা সেটা লাগবে কিন্তু এই যে ফাঁকটা রয়েছে এইখানটাতে। আর এটা কিন্তু আর ওয়াটারপ্রুফ থাকছে না যখন এই কেসটা লাগাচ্ছি, সো বৃষ্টির মধ্যে ইউজ করা যাবে না। সো এবার লাগানোর চেষ্টা করি এটাকে। লাগানোটা একটু প্রবলেম কারণ তারটা খুব মোটা। এই যে ঢুকে গেছে এবার। আর এই যে অ্যাডাপ্টারটা ছিল অ্যাডাপ্টারটা কম্পার্টমেন্টে চলে যাচ্ছে। আর এবার যাবার পর আমি এই যে অ্যাডাপ্টারের মুখটা এটাকে আমি দেখিয়ে এর যে সি পয়েন্ট প্লাগটা আছে তার মধ্যে কিন্তু অ্যাটাচ করে দিলাম। আর যে করে দিলাম একটা টক করে আওয়াজ হলো, লক। এবার এটা কিন্তু পুরোপুরি মোটর ব্লগিংয়ের জন্য তৈরি। এবার আমি এটাকে হেলমেটের সামনে আটকাবো আর তারপর মোটর ব্লগিং করবো। বাট বাইরে বৃষ্টি হচ্ছে, সো দেখাতে পারবো না এখন। যখন রোদ উঠবে তারপর আমি বেরোবো, এবং তখন আমি ক্যামেরার যে সাউন্ড টেস্ট হবে সেটাকেও আমি দেখাবো যে ক্যামেরার মানে বয়ার যে M1 মাইকটা দিয়ে কেমন কীরকম কোয়ালিটি আসছে সাউন্ডের। সো এটা দিয়ে দেখাবো। তো এটা রেডি করে ফেলেছি। এবার এটাকে শুধু হেলমেটের সামনে আটকে মাইক দিয়ে এখানে যে রয়েছে মাইকের পয়েন্ট, ওইখানে মাইকটাকে পিন আপ করে চালালেই এবারে কিন্তু মাইকটা কাজ করতে শুরু করবে। আর আমার গোপ্রো সেট কমপ্লিট দেখতে পাচ্ছ। এরপরেই আমার মোটো ব্লগ কিন্তু আমি স্টার্ট করব। আর একটা আমি স্যাম্পল ভিডিও অবশ্যই দেখাবো এই ভিডিওতে। Hey guys, welcome back to my YouTube channel. I hope all of you guys are absolutely fine. তারপর GoPro কেনার পর আজকে আবার মোটো ব্লগ করছি। আর আজকে অ্যাকচুয়ালি মোটো ব্লগিং বলতে আমি করতে চাইছি আজকে মাইক অ্যাডাপ্টার টেস্ট বা মাইক টেস্ট গোপ্রোর। তো গোপ্রোর মাইকে কেমন ভয়েস আসছে সেটা দেখবো বলেই বেরোলাম। আর আজকে স্কুটি নিয়ে বেরিয়েছি, বাইকটা রেখে দিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এলে গোপ্রোটা ঢোকানোর জায়গা পাবো না তখন, কারণ এখন তো পিঠে ব্যাগ নেই। সো সেই জন্য স্কুটিটা নিয়ে বেরিয়েছি। তো স্কুটিটাই এতদিন চালাতাম, বাইকটা তো সবে কিনেছি। সো আজকে এখন মাইক টেস্টটা দেখা যাক কীরকম হয়। আর ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু বেঁকে আছে মনে হচ্ছে, দেখি একটু ফাঁকা জায়গায় গিয়ে আবার দেখবো যে কি অবস্থায় আছে, কারণ আমার মনে হচ্ছে যেন একটু বেঁকে চুড়ে আছে। সো এখন যাচ্ছি আমাদের পাশে মেমারি থেকে বেরিয়ে চলে এসেছি আমি।
আর মেমারি পাশে একটা গ্রাম আছে নিমো, সেখান দিয়ে চলে যাবো মহেশডাঙ্গা ক্যাম্পে। আর ওখানকার ভিউটা বেশ ভালো, আমি সেই জন্য ওদিকে যাওয়ার চেষ্টা করছি। এখানে কিছু একটা হচ্ছে। তো আমরা এখন এসে গেছি নিমো গ্রামে, আর এখান থেকে যাব হচ্ছে মহেশডাঙ্গা ক্যাম্প। আর এই রাস্তাটার ভিউটা অসম্ভব সুন্দর, যার জন্যই আমি ওই জন্য এলাম। এবার বর্ষাকালের দিকে ভিউ হয়তো আরও সুন্দর আসবে, যার জন্যই আমি এখানে এলাম। বাট দেখি সামনে আজকে যদি আকাশটা পরিষ্কার থাকতো না, ভিউটা খুব সুন্দর আসতো। বাট আজকে আকাশটা ঘোলাটে অনেকটা, একবার বৃষ্টিও হয়ে গেছে, যার জন্য স্কুটিটা নিয়ে বার করা। যে বড় গাড়িটা নিলে আবার কাদা লাগবে, আবার ধুতে হবে, এই একটা ঝামেলা তো থাকেই। কিন্তু সেই জন্যই স্কুটিটা দেখলাম, স্কুটিটা নোংরা হয়ে গেছে, তো এটাতে যদি কাদা লাগে অসুবিধা নেই। আর সামনে থেকেই ভিউ স্টার্ট হয়ে যাচ্ছে। এখন সবে ধান বুনছে, ধান যখন গাছগুলো বড় হয়ে যায় তখন দারুণ দেখতে লাগে। ধানের জমি আর মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে ধানের জমি, আর একটা করে ভালো কার্ভ আছে এরকম। গোপ্রো যতই হিট হোক আমি এখানে অফ করবোই না, এই ভিউটার জন্য বহুদিন অপেক্ষা করেছিলাম। আগে বন্ধুদের বলতাম যে পেছন থেকে মোবাইলটাকে ধর দিয়ে ভিডিও ক্যামেরা কর, আজকে তো নিজে থেকেই করে নিচ্ছি। আর কাউকে ধরার দরকারও নেই, আর ফুটেজও ভালোই আসবে। কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলটা নিয়ে সত্যিই প্রবলেম হচ্ছে, কারণ এত ভালো ক্যামেরা কেনার পর যদি অ্যাঙ্গেলটাই ভালো না হয়। আর এই বাঁধার কেসটা যেটা আছে না, স্ট্রাইপ দেওয়া, ওইটাকে ছেড়ে দিয়ে আমাকে মনে হচ্ছে ওই 3M টেপ দিয়ে কাজ করতে হবে, কারণ যতই হোক প্রত্যেক দিন এটাকে অ্যাডজাস্ট করা সম্ভব না। স্কুলের ছুটি হচ্ছে, এরকম একসময় আমরাও ফিরতাম চারদিকে ঘুরে, এখন আর কিছু নেই, সেসব যুগ চলে গেছে। এখন ভাবি যে ওই স্কুল লাইফটাই ভালো ছিল, ঘুরে ঘুরে বেরোতাম। স্কুল লাইফ না, কলেজ লাইফ অ্যাকচুয়ালি ভালোই ছিল। কলেজ লাইফ থেকেও অনেকবার এরকম খেলতে চলে যেতাম বাইরে, কলেজ বাঙ্ক করে সিনেমা দেখতে যেতাম, অনেক কিছু ছিল। এখন তো বন্ধুদের সাথে মিট করতে গেলে হ্যাঁ শনিবার হবে, রবিবার হবে, এরকম করে তারপর অনেক প্ল্যান করে তারপর যেতে হয়। হয় না বলছি না, এখনও হয়, বাট সেইটা একটা আলাদাই সময় ছিল। এখন একটু প্ল্যান করে তারপর বেরোতে হয়। কদিন বাদে হয়তো আর সেটাও হবে না। দেখতে দেখতে মহেশডাঙ্গা ক্যাম্পে ঢুকে গেলাম, আর এবার এদিক থেকে বাঁ দিকে চলে যাব, ওখান দিয়ে আবার আজাপুর বা ক্যান্নার কাছ দিয়ে উঠবো। 1971 সালে যুদ্ধের সময় এখানে অনেকে বাংলাদেশ থেকে চলে এসেছিল, তার জন্য এই রাস্তাটাই এলেই অনেকটা বাংলাদেশের মতো ফিলিংস হয়, কারণ তাদের জীবন ধারণটা এখনও বাংলাদেশের মতোই আছে অনেকটা, তাদের ভাষা, থাকার ধরন সবটাই। সো এই রাস্তাটাই এলে না অনেকটা বাংলাদেশের ফিলিংসটা আসে। কিন্তু এত কাদা, এখান দিয়ে যাওয়াটা খুব রিস্কের ব্যাপার হয়ে গেছে। এসেও ভুল করলাম মনে হচ্ছে, দেখা যাক। রিস্কই জীবন, অ্যাডভেঞ্চারি লাইফ। পাহাড় নামিয়ে চালাতে হবে, না হলে চাকা কিন্তু স্কিড করছে। আর এরকম রাস্তা প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার আছে, অফ রোডিং পুরো। আর এই রাস্তায় স্কুটি নিয়ে অফ রোডিং অন্য সময় ঠিক আছে, বাট কাদার সময় একটু চাপের বিষয়। রাস্তাটা দেখলে বুঝতে পারবে, দুধারে গাছ, জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, আর কিছু কিছু লোকের বাড়ি। আর বাড়ি ঘরের স্টাইলগুলো সেই বলছি তো বাংলাদেশের মতোই এখনো।
গ্রাম বাংলার একটা দারুণ দিক দেখা যায়। আর চাকা কিন্তু খুব স্কিড করছে এখানে, ভুল করে এসে গেছি, বেরোনোর উপায় নেই। আর ওই রাস্তা দিয়ে আমি বেরোতামও না, সো আস্তে আস্তে যেভাবে হোক এই রাস্তা দিয়েই বেরিয়ে যেতে হবে আমাকে। আর দেখতে দেখতে আমরা মেন রাস্তায় উঠে গেছি। যাক, এই জল যন্ত্রণা শেষ। আর এখান থেকে আমাদের মেমারি 2 কিলোমিটার, বাট মেমারির দিকে ফিরবো না, আমি যাবো এনএইচের দিকে। আর এনএইচ থেকে একটু ঘুরে জৌগ্রাম দিয়ে যাবো, এটা আজাপুর পড়বে। এখান থেকে আমরা যাব জৌগ্রামের দিকে। অনেকক্ষণ অফরোড করার পর না একটু ভালো রাস্তা পেলেই টানতে ইচ্ছা করে। তো টানতে যখন ইচ্ছা করছে আর হাতে যখন টাইম আছে আর গাড়িতে যখন তেল আছে তখন কোনো অসুবিধা নেই। তো একটা ছোট্ট ট্রিপ করে দিয়ে আসি। সামনে একটা কোনো টুরিং গেল, টুরিং বাইক, বুঝতে পারলাম না, এতটাই জোরে আওয়াজ হলো। কোথায় যাচ্ছে কে জানে। পেছনে ব্যাগ ট্যাগ বাঁধা রয়েছে, কোথাও একটা ট্যুরে বেরিয়েছে বা ফিরছে, যে কোনো একটা কিছু হবে হয়তো। তবে উইকের মাঝে ট্যুরে বেরোবে না, হয়তো ফিরছে। আর এখন সামনে সোজা রাস্তা, এখানে অন্য গাড়ি থাকলে 100-তে চালালেও কোনো প্রবলেম নেই। বাট আমার স্কুটিতে চাকা স্কিড করে, সেই জন্য এই 50 কিংবা 60 খুশি রাখতে হবে। আর এটা হচ্ছে স্টেট হাইওয়ে 13, এটা হচ্ছে মেমারি তারকেশ্বর রোড। আর এবার স্টেট হাইওয়ে ছেড়ে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরবো। সো গ্রামের রাস্তা, স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে সব কটা পাচ্ছে একটাই ভিডিওতে। আর অডিও কোয়ালিটি কীরকম বা আমার ভয়েস কোয়ালিটি কীরকম আসছে সেটা জানতেই এই ভিডিও রেকর্ডিং। তো তোমরাও বলো যে মানে হাওয়া ধরছে কিনা মাইকে, তাহলে মাইকের পজিশন আমি চেঞ্জ করবো। আর যদি দেখি যে না ভালো আসছে, বা তোমরাও যদি বলো যে না ঠিক আছে শোনা যাচ্ছে প্লাস ছবির ভিউ ঠিক আছে, দেন তাহলে এই পজিশনটাই রেখে দেবো। তবু প্রত্যেক দিনেরই একটা ঝামেলা থেকেই যাবে, হয়তো ইয়েটাকে অ্যাডজাস্ট করা, অ্যাঙ্গেলটাকে ক্যামেরার, বাট কোনো অসুবিধা নেই। আর এবং খুব রিসেন্টলি 1-2 সপ্তাহের ভেতর, 1-2 দিন নয়, 1-2 সপ্তাহের মধ্যে হয়তো কোথাও একটা ট্যুরে যাব। দেখি, ট্যুর বলতে এখনো বেশি বড় ট্যুরে যাব না। এখানে হাম করে দিয়েছে, হাম ছিল না এখানে, হাম ছিল না কিন্তু দূরে গোপালপুর মন্দির। আর এই গোপালপুর মন্দিরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। এই গোপালপুরের মন্দিরের যদি ভিডিও দেখতে চাও তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি বা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কিন্তু সবাই চেক করে না, তখন হয়তো অত ভালো ভিডিও করতে পারতাম না। মোটামুটি একটু মোবাইল টোবাইল দিয়ে যেটুকুনি ঘুরতে আসতাম বা যেতাম সেই রকমই ভিডিওগুলো। বাট দেখানো আছে যে মন্দিরটার মধ্যে অ্যাকচুয়ালি কী আছে। মন্দিরটা দেখতে সুন্দর এবং 1 এপ্রিল মন্দিরটার প্রতিষ্ঠা দিবস, ওই দিন কিন্তু প্রচুর ভিড় হয়। আর মন্দিরটার ভিডিও কিন্তু একবার দেখে নিও, যদি আসার ইচ্ছা হয়। ওই মন্দিরটা দেখলেই, মানে ওই ভিডিওটি দেখলেই কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে মোটামুটি রুট প্ল্যান পেয়ে যাবে যে কীভাবে আসতে হয়। এখানে জায়গাটার নাম গোপালপুর, বোর্ডটা দেখে নাও। তো আসতেই পারো, ভালো মন্দির, একটুখানি টাইম কাটিয়ে যেতে পারো 8 ঘন্টা মতো। এদিকে অনেক কটা জায়গা আছে, টুকটুক করে ঘুরে নিলে একটা দিনে কিন্তু প্রোগ্রাম হয়েই যেতে পারে। এই যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি না, ওই রাস্তাটাই, এই জায়গাটাতে আর 1-1.5 মাস বাদ থেকে পুরো গাছ ফুলে ভর্তি হয়ে থাকে। তখনকার ভিউ কিন্তু অসাধারণ এখানটা।
গাছগুলো আস্তে আস্তে বাড়ছে দেখতে পাচ্ছি আমি দু সাইডে। এবার যখন ফুলগুলো ফুটবে দু ধারে সাদা আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, আর সামনে 4-5টা তাল গাছ আছে। ওই জায়গাটাতে লোকে এসে ফটোগ্রাফি করেই, কারণ ওই সাদা রঙের ওই কাশফুল অলরেডি দেখুন না, কাশফুলের গাছগুলো কিন্তু পুরো হতে শুরু করে দিয়েছে এখান দিয়ে দু ধারে। আমি ক্যামেরাতে দেখা যাচ্ছে, আশা করি এখন তো বুঝতে পারবেন না গাছগুলো, কিন্তু দু ধারে পুরো গাছে ভর্তি হয়ে গেছে। আর এই সামনে যে তাল গাছগুলো আসছে, এইখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করা, শরৎকালে সকালে নীল আকাশ, সাদা কাশফুল রাস্তা, আর এই লম্বা লম্বা তাল গাছ, তালও ধরেছে। এই গাছগুলোর নিচে দাঁড়িয়ে ছবি তোলা, এটার ভিউটা আলাদাই। সো এখন আমরা ঢুকছি মেমারি চৌমাথা বা কৃষ্টির কাছে। আর কথা বাড়াবো না, এবার যা কথা হবে একদম বাড়িতে গিয়ে। সো ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো, কারণ এরকম মোটো ব্লগিং এবার প্রায় আসতে থাকবে। তবে সেটা বাইকে না স্কুটিতে, সেটা পরবর্তীকালে জানা যাবে যে কখন বাইকে করবো এবং কখন স্কুটিতে করবো। সো অবশ্যই এটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। সো থ্যাংক ইউ, গুড বাই, দেখা হচ্ছে আবার।